সপ্তাহের শেষে তো 2টো ছুটির দিন থাকে, এটা ঠিক আছে। এখন হঠাৎ করে কোনো সপ্তাহে যদি বৃহস্পতি শুক্র 2টো ছুটির দিন আরও ম্যানেজ হয়ে যায়, তখন কি আর ঘরে বসে থাকা যায়? বেরিয়ে পড়তে হয়। চটজলদি তাই একদম একবেলার প্ল্যানে বেরিয়ে পড়লাম বুধবার দিন দুপুরবেলায়। যাবো একটুখানি অরুণাচল প্রদেশ, তো তার জন্য আগে ভাগে আইএলপিটা অ্যাপ্লাই করতে হয়। মঙ্গলবার দিন সন্ধ্যাবেলায় বসেই অ্যাপ্লাই করে দেওয়া হলো আইএলপি, 8 ঘন্টার মধ্যে পেয়েও গেলাম। তো যথারীতি একদম প্ল্যান অনুযায়ী বুধবার দিন দুপুরবেলায় তো বেরিয়ে পড়লাম, তাও আবার ছোট গাড়ি নিয়ে। এখন বেরোনোর পরে মনে পড়লো কি যে এই গাড়ি তো পলিউশনটা গতকালই আর কি গেছে, তো সেটাকে রিনিউ করাতে হবে। প্রথমে সেই কাজটা করাবো, তারপর এগোতে পারবো। শিলংয়ে গাড়ির পলিউশন চেকের জন্য যে জায়গাটায় আমরা যাই সেখানেই তো প্রথমে গেলাম, কিন্তু গিয়ে দেখি সেটা ক্লোজড রয়েছে। তো সেখান থেকে একটা অন্য অ্যাড্রেস দিল, এবার সেখানে এসেছি। তো বলতেই পারো যে জার্নির শুরুটা একটু তো টলমলো হলোই। যাই হোক, নতুন আরেকটা ভিডিও নিয়ে চলেই এলাম, স্টার্টও করে দিয়েছি। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আচ্ছা, এরকম ছোটোখাটো ছুটির সুযোগ যদি তোমরা পেয়ে যাও, প্রথমেই কোন জায়গাটায় ঘুরতে যাওয়ার কথা তোমাদের মনে আসে একটু কমেন্ট বক্সে জানিও তো। আমার যেমন একদম প্রথমেই মাথায় আসে অরুণাচল প্রদেশের কথা। কমপ্লিট হয়েছে? কত নিল? 120 টাকা। মানে কোনো ফাইন টাইন কিছু নেই? না, 6 বছরের জন্য দিয়ে দিল। কত ইজি, এখানে ডাইরেক্ট বেরিয়ে চলে আসতে হতো। বেকার ওখানে ঢুকতে গিয়ে টাইম লাগছে এতটা, ভিড়ও নেই এখানে। কি সুন্দর। ব্যাস, এবার পলিউশনও ওকে রয়েছে, আর গাড়িতে পেট্রোল ভরে নিতে পারলেই এগোতে পারবো আমরা। এমন সব কথাবার্তা বলে দেবে, দেখছি ভিডিও করছি, নোংরা কথা একটা বলে দিল। সুন্দর পেট্রোলে গন্ধ বেরোচ্ছে। তুই তেলটা আগে দেখ, অন্য মানুষ করে যাচ্ছিস। টাকা তেল ছিল গাড়িতে, আর 2200 টাকা তেল ভরা হলো। 96.32 না এর খরচা। এখন বাজে হচ্ছে বেলা 3টে। ফাইনালি আমরা শিলং থেকে বেরোচ্ছি। তো যাবো আজকে তেজপুর পর্যন্ত, কালকে অরুণাচলে ঢুকবো। তো আইএলপি গতকাল রাতে করে নিয়েছিলাম, হঠাৎ করে মানে একটা প্ল্যান হয়েছে, 2-3 দিনের ছুটি ম্যানেজ হয়েছে আর কি। কারণ হচ্ছে আজকে ধরো গুরু নানক জয়ন্তী, আজকে কিছুটা মানে হাফ বেলা ছুটি আজকের ম্যানেজ হয়েছে, আর আগামী 2 দিন হচ্ছে আমাদের লোকাল হলিডেজ রয়েছে। তো সেটা করে মোটামুটি রবিবার আবার ব্যাক করবো শিলংয়ে, এরকমটাই প্ল্যান। তো যাচ্ছি, এগোই পুরো, মানে অরুণাচল তো সম্ভব নয়, তাওয়াং অব্দিও যাবো না আমরা, ইচ্ছা আছে দিরাং অব্দি যাওয়ার। দেখা যাক কতটা কি হয়, আস্তে আস্তে এগোতে এগোতে সব বর্ণনা দিতে থাকবো। এবারে আমরা বড় গাড়িটা নিইনি, ছোট গাড়ি করে যাচ্ছি। তো ছোট গাড়িতে সবাই মিলে ধরবো কিনা প্রথমে একটা কনফিউশন ছিল। তো তারপরে ভাবলাম যে ছোট গাড়িটা আমরা জেনারেলি সিটির মধ্যে ঘোরার জন্য ইউজ করি, খুব মানে কি বলবো, তোলা তোলা করে ইউজ করি যাকে বলে। ওদেরকে তুলি না সরুবাবুদেরকে, কারণ হচ্ছে যাতে আঁচড় ঠাচড় না দিয়ে দেয়। তো একটু কনফিউশনই রয়েছি ব্যাপারটা কি দাঁড়াবে শেষ পর্যন্ত। তো চাদর ঠাদর যা যা পেরেছি ঢাকাতেও দিয়ে নিয়ে এসেছি সিটগুলোকে। দেখা যাক, আশা করছি ঠিকঠাকই থাকবে সবটা। তো আজকে যাব হচ্ছে আমরা তেজপুর পর্যন্ত। তেজপুরের ডিস্টেন্স হচ্ছে শিলং থেকে 250 কিলোমিটার, 5 ঘন্টা টাইম লাগবে দেখাচ্ছে গুগলে। এখন নিশ্চয়ই তার আগেই পৌঁছে যাব আমরা আশা করি। সকাল সকাল যদি রওনা দিতাম তাহলে শিলং শহরের জ্যামটাকে কিছুটা হলেও হয়তো অ্যাভয়েড করা যেত। তবে এখন তো বেলা বেড়ে গেছে, গাড়ি ঘোড়ার ভিড়ও প্রচুর রাস্তায়, সেই ভিড় ঠেলে ঠুলেই আমরা এগোচ্ছি। আর প্রায় সূর্য অস্ত যাবে যাবে করছে কিছুক্ষণের মধ্যে। তো যাই হোক, আমরা বেশ এনজয় করতে করতেই কিন্তু এগিয়ে চলেছি সামনের দিকে।
সামনেই প্রথম টোলগেট চলে এসেছে, তবে এই জার্নিতে কিন্তু খুব একটা টোলগেট পড়বে না, বড় জোর 2 থেকে 3টে টোলগেট পাবো আমরা। জার্নিতে পেয়ে গেছিল খিদে, তো বাড়ি থেকে তো করে নিয়ে এসেছিলাম ডিম পাউরুটি টিফিন বক্সে ভরে, তো সেগুলোই টুকটুক করে খেতে খেতে এগোচ্ছিলাম। এবার যেখানে দোকান পাবো সেখানে না হয় দাঁড়িয়ে চাটা খেয়ে নিলে টোটালটা কমপ্লিট হবে আর কি। তো আজকে আমাদের গন্তব্য তেজপুর, এটা তো বললামই। তো শিলং থেকে তেজপুরের ডিস্টেন্স হচ্ছে 245 কিলোমিটার, আর গুগল বলছে সময় লাগবে এতে 5 ঘন্টা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাঙ্কু তো তখন ঘুমোচ্ছিল, এখন ঘুম থেকে উঠে সে বসেছে খেতে, আর চায়ের দোকান পাওয়া গেছে, আমরা তাই এখানে দাঁড়ালাম। তো চা আসছে এক্ষুনি, গরম গরম চা এসে গেছে হাতের সামনে। চাটা কিন্তু সত্যি দারুণ বানিয়েছিল, আর চায়ের কাপটাও বেশ সুন্দর। তো কিছুক্ষণ এখানে দাঁড়ালাম, সাথে করে যা খাবার দাবার এনেছিলাম সেগুলো খেলাম, চা খেলাম 1 কাপ করে, এনার্জি পুরো পেয়ে গেছি। এবার আবার সামনের দিকে এগোবো। তো এখনো 3 ঘন্টা সময় দেখাচ্ছে লাগবে, তো চলতে থাকি, দেখা যাক। তারপর এগোতে এগোতেই দেখলাম যে প্রচুর ভিড় এখানে, আসলে রাস পূর্ণিমার মেলা বসেছে। তো গৌহাটির বিভিন্ন জায়গায় কিন্তু রাস পূর্ণিমাটা খুব বড়সড় করে আর কি পালন করা হয়, মেলা বসে, জাঁকজমকপূর্ণ আর কি রীতিমতো। ভাগ্যিস বাইরে আলো থাকতে থাকতে এই জায়গাটা পাস করে যাচ্ছি, নয়তো আরেকটু যেই সন্ধে হয়ে যেত তখন কিন্তু আরও ট্রাফিক জ্যাম লেগে যেত এই জায়গাটায়। লোকজনের ভিড় দেখো এখনই কতটা রয়েছে, আরও বাড়বে ক্রমশ এটা। আগে একবার সেই অরুণাচলেরই পরশুরাম কুণ্ড যাওয়ার সময় এই জায়গাটাতে আটকেছিলাম শিবরাত্রির মেলার জন্য। এটা আমাদের আজকের জার্নির সেকেন্ড টোল প্লাজা। তো একটা পেয়েছি হচ্ছে মেঘালয়াতে, 2টো পাবো হচ্ছে আসামে। এরপরে কিন্তু অরুণাচলে ঢুকে গেলে কোনো টোল প্লাজা নেই। ফাইনালি আমরা পৌঁছে গেছি তেজপুরের হোটেলে। তো এসে ঢুকেছি এখানে রাত তখন 8টা বাজে, আর এখন বাজে রাত 9টা। তো আমরা এতক্ষণ ধরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ফ্রেশ হলাম, এবার হোটেলের টেরেসে বসে আছি। খুব ভালো লেগেছে, বল শোনো, সুন্দর না জায়গা? অরুণাচল প্রদেশেই ঘুরতে যাওয়ার সময় আমরা কিন্তু এই হোটেলটাতে আগেও থেকেছি। সেবার ছিলাম হচ্ছে 1তলার রুমে, আর এবার পেয়েছি টেরেস রুম। তো এখানটার নাম দিয়েছে টেরেস গার্ডেন। সত্যি কি সুন্দর করে সাজানো, কত গাছপালা রয়েছে। তো পেট ফ্রেন্ডলি এটা, সেই কারণেই এইভাবে সাজিয়েছে হয়তো। তো পেটদের তো ভীষণ মজা আর কি, এরকম জায়গায় থাকতে পারলে, নিজের মনে ঘুরে বেড়াতে পারছে, এটা ওটা সেটা দেখছে, খুবই আনন্দজনক আর কি। দেখো কি সুন্দর সোনু আর বোবো সবাই এনজয় করছে এরা। টুনি লাইটের আলো দিয়ে পুরো জায়গাটাকে সাজানো। তো রাতের বেলায় কতটা কি বোঝা যাচ্ছে জানি না, দিনের আলোতে আমি আবার জায়গাটা দেখাবো। আগেরবার যে 1তলাটায় ছিলাম আমরা, ওই 1তলাটাই আবারও বুক করতে চাইছিলাম। তো মালিক যিনি এখানকার, তো তিনি খুব ভালো ব্যবহার আর কি। তিনি বললেন যে 1তলাটা বুকড অলরেডি আমার রয়েছে আজকে, আপনি আগামীকাল চাইলে হয়ে যাবে। তো আমরা বললাম না, আগামীকাল তো আর আমরা থাকছি না, আমরা বেরিয়ে যাচ্ছি। তো সেই কারণে যদি টেরেসটা হয় টেরেসটাই আমাদের জন্য বুক করে দিন। তো এখন দেখছি যে টেরেসটা কিন্তু যেন আরও বেশি ভালো লাগছে। এই দেখো সামনে একটা বড় রাস্তা, সমানে গাড়ি ঘোড়া চলাচল করছে। এই হোমস্টের নাম হচ্ছে আলোহি দ্য টেরেস হোমস্টে। ভালো করে আমি কালকে সকালবেলায় দেখাবো আবার, এখন সেভাবে বোঝাতে পারছি না অন্ধকারের মধ্যে। এখন বাজে রাত 9:44। এই বাইরের এইটাতে টেরেসটাতে বসে আছি, কি সুন্দর লাগছে। লাইট দেওয়া রয়েছে, তার সাথে রাস্তাঘাট এখনো মানে দোকানপাট খোলা রয়েছে টুকটাক, লোকজনের কথার আওয়াজ আসছে। আর এখানটা এত সুন্দর গাছ দিয়ে সাজানো না, খুব ভালো লাগছে। সকালবেলা ভালো করে দেখাবো সেটা ভিডিওতে, এখন তো রাতের বেলা অতটা আসবে না, তাও ভীষণ ভালো। আবার কি একটা শান্ত শিষ্ট একদম জায়গাটা, খুব ভালো লাগছে। বসে আছি কিছুক্ষণ, চুপ করে বসি, তারপরে গিয়ে আবার ঘরটায় ঢুকে যাব।
এই যে পেছনটা দেখো কত গাছ, কিছু তো আর্টিফিশিয়াল গাছ দিয়ে সাজানো মানি প্ল্যান্টের মতন, বাদ বাকি সব অরিজিনাল গাছ। পুরো ছাদটাই মোটামুটি ঢেকে দিয়েছে আর্টিফিশিয়াল ঘাস দিয়ে, দারুণ। আর বোগেনভেলিয়া গাছটা ফুলে ফুলে একদম ভর্তি, পাতা নেই একটাও, শুধু ফুল। সোনুবাবুরা এই বাইরেটাতে এতক্ষণ ঘোরাঘুরি করলো, এখন ঘরে ঢুকে গেছে, আর আমি এখানে বসে আছি ফোন নিয়ে একটু নাড়াচাড়া করছি। আর ওই যে সামনেটায় ওটাই হচ্ছে আমাদের রুমটা, ওই দরজা দিয়ে সোনুবাবুকে ঢুকিয়ে দিলাম, দরজাটা এখন ভেজিয়ে রেখে দিয়েছি যাতে আর না বেরোয়। এখন আগের বার যখন তেজপুরে এসেছিলাম পরশুরাম কুণ্ড ঘুরতে যাওয়ার সময় আর কি, তো সেবারও এই হোটেলটাতে ছিলাম, তবে এই টেরেসটাতে ছিলাম না, নিচের তলায় ছিল, অনেকটা একই টাইপের, তাহলে নিচের তলার রুমটা পেয়েছিলাম। আজকে সেটা বুক রয়েছে আর কি, তো আজকে টেরেসটা খালি ছিল, আমরা টেরেসটা পেলাম। দুটোই সুন্দর, নিচের তলাটা এক ধরনের সুন্দর, উপরের তলাটা আরেক ধরনের সুন্দর। নিচের তলায় কিচেনটা একটু বড় ছিল, এখানটায় উপর তলায় কিচেনটা একটু ছোটোখাটো, বাকি সব পারফেক্ট। এটা হচ্ছে পরের দিনের সকাল, তো ঘুম থেকে আমি যথারীতি অনেক ভোরবেলায় উঠে গেছি, তখনও তো আলো ফোটেনি, এখন একটু একটু আলো ফুটেছে। তো বলেইছিলাম যে সকালবেলায় ভালো করে জায়গাটা দেখাবো। এ দেখো কত গাছ রয়েছে, এই গাছ লাগানো কিন্তু একটা শৌখিনতার পরিচয়, এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আমার তো পছন্দের জিনিসই, এখানে সেটা পেয়ে আর কি খুব ভালো লেগেছে। আবারও যদি কখনো এদিকে ঘুরতে আসি, আমি তো এই হোমস্টেই বুক করার চেষ্টা করব। আর সবচেয়ে সুবিধা যেটা আমাদের কাছে লাগে সেটা হচ্ছে সোনুবাবুদের অ্যালাউ করে এখানে, পেট ফ্রেন্ডলি হোমস্টে। সোনুবাবুরাও সকাল থেকে ঘুম থেকে উঠেছে, যেই দেখেছে আমি বাইরেটায় চলে এসেছি, ওরাও দেখো এসে বসে রয়েছে এখানে। পিকু অনেকটা সকাল তো, রাস্তা দিয়ে অল্পই গাড়ি যাচ্ছে এখন, মাঝে মাঝে একটা দুটো। আর এই সামনের গাছটাতে কত যে পাখি রয়েছে, ভোরবেলা থেকে সেই কিচিরমিচির শুরু করেছে। মেনলি ওই পাখিদের কিচিরমিচিরেই আমার ঘুমটা ভেঙেছে আজকে। একটু বাদেই আমরা সবাই তো রেডি হয়ে বেরিয়ে যাব। প্রথমেই চলে যেতে হবে আমাদের ভালুকপং, 1 ঘন্টার ডিস্টেন্স, সেখানে গিয়ে আইএলপিটা চেকিং হবে, তারপরে মানে পুরোপুরি অরুণাচলে ঢুকে পড়লাম আর কি। এখনো রুমের মধ্যে বাঙ্কুর বাবা সবাই তো ঘুমোচ্ছে, ওরা উঠলে পরে আমি দেখাতে পারবো রুমের ভিতরগুলো। এখানটায় রয়েছে কয়েকটা গোলাপ গাছ, ফুলও ফুটেছে সুন্দর, এটা হচ্ছে হোয়াইট গোলাপ। আর এখানটায় দেখলাম লাল রঙেরই গোলাপ, ভিতরে একটা শেড রয়েছে, সেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, সাদা সাদা দাগের মতন রয়েছে ভিতরটাতে। ক্যামেরায় কতটা এলো জানি না, মানে সামনাসামনি দেখে খুব ভাল লাগছে। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, তো সোনুবাবুদেরকেও বেল্ট পরানো হয়ে গেছে, সবাই একদম বেরোনোর জন্য তৈরি যাকে বলে আর কি। তো এটাই আমাদের রুম ছিল, দুটো সুন্দর বেড দিয়েছে, কম্বল দিয়েছে, বালিশ দিয়েছে, কাবার্ড রয়েছে তার সাথে, আর কি চাই। আর ডেকোরেশনটা সিম্পল, বেশ সুন্দর। তার মধ্যে যে জিনিসগুলো রাখা ছিল সবগুলোই হচ্ছে বেতের তৈরি, ওই জন্য আরো ভাল লাগছিল দেখতে আর কি। ছিল একটা ডাইনিং টেবিলও। তো কালকে রাতের বেলায় আমরা বিরিয়ানি কিনে এনে খেয়েছি সবাই মিলে, কিন্তু খিদের চোটে তখন আর ক্যামেরা অন করতেই ভুলে গেছি। তো দেখো একটা জানলা আছে, এই জানলাটা দিয়ে বাইরের ভিউটাই পাওয়া যাচ্ছে। সামনের ওই যে রাস্তাটা, একটা গাছ রয়েছে, গাছের মধ্যে টুকটাক পাখিও বসে আছে, কিচিরমিচির করছে। এখনো সেরকম ভিড়টা তো শুরু হয়নি, তাই না? আর একটু বেলা বাড়লেই রাস্তায় প্রচুর গাড়ি, প্রচুর লোকজন। এই হোমস্টেটা না একদম নিজের বাড়ির মতন, সবকিছু এত অর্গানাইজড। এই যে একটা ফ্রিজও রয়েছে, এই যে ফ্রিজের মধ্যে আমাদের 1 বোতল জল ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, এবার বের করলাম। রাতের দিকে ওয়েদার যে খুব একটা গরম ছিল তা নয়, মাঝে মাঝে ফ্যান চলেছে, মাঝে মাঝে এসি চলেছে। এখানে একটা টিভিও রয়েছে, যদিও সেটা আমরা দেখিনি। আর কিচেন রয়েছে একটা, কিচেনটা ছোট, তবে যা যা দরকার সবই রয়েছে। চাটা তো করতে পেরেছি আমরা, সুন্দর গ্যাসটা রয়েছে, এইটুকুনি ছোটোর মধ্যে আছে সব জিনিস, বাসন কোসনও যা যা দরকার সবই রয়েছে নিচটায়।
তিনজনের জন্য 3টে টাওয়েল দিয়েছিল, 3টে ব্ল্যাঙ্কেটও ছিল। এই যে এইটার মধ্যে রাখা ছিল, দাঁড়াও দেখাই। এখন তো খালি। অ্যাটাচড একটা টয়লেট ছিল, আর টয়লেটে যা যা জিনিস দরকার সবই ছিল ঠিকঠাক, কোনো কমপ্লেন নেই। বললাম না, একদম নিজের বাড়ির মতো এটা পুরো। সবাই মিলে এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে গাড়িতে উঠে বসবো, এগোবো সামনের দিকে। কলাটা ঝুলিয়ে দিয়েছিস, ঘুরছে ওটা। এতবার এত জায়গায় ঘুরতে যাই, কোনোদিন এরকম ভুলগুলো হয় না। কালকে কি করতে ভুলে গেছি, পুরো তাড়াহুড়োর মধ্যে ব্যাগ গুছিয়েছি, চিরুনি আনতেই ভুলে গেছি। তো এখন দেখি দোকানপাট সব খুলুক, কোনো দোকানে চিরুনি পাবো তবে সবাই আর কি চুল আঁচড়াতে পারবো। এরকম ভুল হয়ে যায় না কোনোদিনও। এখন বাজে 7:06, তেজপুর থেকে স্টার্ট করছি এখন। ওই যে বললাম চিরুনি পাইনি, একবার দাঁড়াতে হবে চিরুনি কেনার জন্য, তারপরে এগোতে পারবো। 1 ঘন্টা লাগবে হচ্ছে ভালুকপং। ভালুকপংয়ে পৌঁছতে হবে, আইএলপিটা একবার ভেরিফাই করাতে হবে, ওখানে চেক করে দেয় আর কি, গাড়িতে কে কে যাচ্ছে এগুলো নোট করে, তারপর ছেড়ে দেবে। জাস্ট 5 মিনিটের ব্যাপার ওখানটায়, তো 1 ঘন্টা পৌঁছাই আগে। ওয়েদার এখন সকাল থেকেই বেশ গরমই লাগছে কিন্তু। তেজপুর কিন্তু আসামের একটা বেশ জমজমাট শহর, মানে আসামের শহর হলেও প্রচুর বাঙালি সেখানে বসবাস করে। তো তেজপুর সিটির মধ্যে দিয়ে বেশ কিছুটা এলাম, তারপরে আমরা চলেছি এখন নামেরি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। রাস্তার দুপাশে কিন্তু মাঝে মাঝেই বাঁদর বসে আছে, এরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, তবে হাতি ঘোড়া বাঘ ভাল্লুক কিছু এই যাত্রায় তো দেখতে পেলাম না। গাড়ির জানলা দিয়ে যখন রাস্তার ডান দিকটা দেখছি না, তখন মাঝে মাঝে কামিং রিভার কিন্তু উকি ঝুঁকি দিচ্ছে, পরে দেখাবো সেটা। তেজপুর থেকে শুরু করে 1 ঘন্টারও কম সময় কিন্তু পৌঁছে গেলাম ভালুকপংয়ে এসে। তো চেকপোস্ট রয়েছে এখানে, আইএলপিটা একবার দেখাতে হবে। সকাল বাজে এখন 8টা, তো চলে এসেছি ভালুকপংয়ে, চেকপোস্টের সামনেই দাঁড়িয়েছি। বাঙ্কুর বাবা গেছে ওখানে আইএলপিটা চেকিং করাতে। তো আইএলপি পরশুদিনই রাতের বেলা যখন প্ল্যান হয়েছে আসবো, সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করা হয়েছে। মানে অনেক সময় হয় কি 1 দিন বাদে পাওয়া যায়, তখন মানে ওই মুহূর্তে দেখলাম যে 8 ঘন্টার মধ্যে পারমিশন চলে এলো। তো খুব খুশি, তখন আমরা লাগেজ প্যাকেজ গুছিয়ে নিয়েছিলাম বেরোনোর জন্য। তো এখন এখান থেকে বেরোবো। আগে অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা আছে, দেখি, ইচ্ছা আছে সবগুলোই কমপ্লিট করার। তো এগোতে থাকি, তারপর বলছি। তেজপুর থেকে এই যে অরুণাচল ঢুকলাম, ওখানে রাস্তা কিন্তু বেশ ভালো, আর নামেরি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে এলাম। প্রচুর বাঁদর সেখানে, আর কোনো জন্তু দেখতে পাইনি। টাইগার রিজার্ভ ফরেস্ট, ওটা ফরেস্টও রয়েছে, বেশ জায়গাটা সুন্দর একদম। আইএলপি মানে ইনার লাইন পারমিট, সেটা চেক করানো হয়ে গেছে। তো আসাম আর অরুণাচলের বর্ডার হচ্ছে এই ভালুকপং। এবার আমরা কিন্তু ঢুকে পড়তে পারলাম অরুণাচলের মধ্যে। তো এই ভিডিওটাকে এখানেই রাখি, পরের অংশ নিয়ে আসছি পরের ভিডিওতে।